এটির একটি বাটারফ্লাই মেশিন। এই মেশিনে কীভাবে সুতা লাগাতে হয় তা দেখাবো। এই হচ্ছে আপনার সুতা। এটি এখানে যে আপনার একটি পিন আছে, এই পিনের উপরে এভাবে রাখতে হবে। এভাবে রেখে এই সুতাটি এভাবে টান টান করে ধরে এখানে যে ফেস প্লেটের কাটা আছে এই কাটাটার মাঝে এভাবে রাখতে হবে। এরপরে এই টেনশন সেটের দুটি পাত্তি আছে ওয়াশার, এই ওয়াশারের ভিতরে এই সুতাটি টান টান করে ধরে এভাবে এর ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। আগে এইটা সুতা লাগানো যাবে না, এই কাটা থেকে টেনশন সেটের ভিতরে এইভাবে ঢুকিয়ে এই চেক লিভারের বাহির থেকে ভিতরের দিকে আনতে হবে। এভাবে বাহির থেকে ভিতরের দিকে এইভাবে আনতে হবে। এখানে যে আপনার আইলেট তার আছে বা ফেস প্লেটের একটি তার আছে, এই তার ভিতরে এভাবে ঢুকে দিতে হবে। এরপরে এখানে যে সুই রডের সাথে একটি আইলেট তার আছে, এই আইলেট তারে এইভাবে বাজিয়ে দিতে হবে। বাজিয়ে দেওয়ার পরে এখানে যে আপনার সুই আছে, এই সুইয়ের ভিতরে এটি ঢুকে দিতে হবে। এই বাহির থেকে এই ভিতরের দিকে এভাবে ঢুকে দিতে হবে। দেখুন, এই হচ্ছে আপনার সুতা। এই বাহির থেকে ভিতরের দিকে এভাবে টেনে নিতে হবে। নিয়ে এই নিচের একটি যে ববিন কেস আছে, এই হচ্ছে আপনার ববিন কেস। এই ববিন কেসের সুতাটি এই পরিমাণে বড় রাখবেন, বড় রেখে আবার এখানে লাগিয়ে দিতে হবে। এখন মেশিনটি এভাবে ঘুরান দিয়ে নিচ থেকে সুতাটি এই দুই আলটি এভাবে টান দিয়ে উঠিয়ে এই পিছন দিকে এভাবে রাখতে হবে। এরপরে আপনার মেশিনে একটু কাপড় দিয়ে এই মেশিনটি চালাতে হবে। এ হচ্ছে আপনার কাপড়। এখন মেশিনটি চালিয়ে দেখাবো। এ হচ্ছে আপনার বড় সেলাই। এখন আরো ছোট করে দেখাবো। এটি সুতা ছিঁড়ে গেল। এই টেনশন সেটের এটি ক্লোজ আছে, এটি হালকা করে টাইট দিয়ে নেব। দেখুন এখন কত সুন্দর সেলাই হয়েছে। প্রথমে সুতাটি ছিঁড়ে গেছে, কারণ এই টেনশন সেটটি আপনার বেশি লুজ আসলো, লুজের কারণে এটি সুতা ছিঁড়ে গেছে। এবার আপনারা যে কোনো মেশিনে সুতা লাগিয়ে নিতে পারেন। এই হচ্ছে সেলাই, এই হচ্ছে প্রথম সেলাই। এই টেনশন সেটটি আপনার লুজ আসলো, যার কারণে ছিঁড়ে যাওয়ার পরে এরকম হয়েছে। এখন দেখুন কত সুন্দর সেলাই হয়েছে। এই হচ্ছে আপনার নিচে নিচে, আর এই লুজের কারণে এই ধরনের জমাট বেঁধেছে। দেখুন, এভাবে আপনারা যে কোনো মেশিনে সুতা লাগিয়ে নিতে পারেন। এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে, আমি আশা করি আপনারা তা দেখবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।